শাস্ত্রে মহাজন কাকে বলেছেন? মহাজন বলতে কি বোঝায়? নারদ স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বলিয়া কব্যম স্বয়ং ধর্মরাজ যম বলেছে যে আমরা 12 জন এইসব মহাজন, আমরা ভগবানকে জানি এবং আমাদের আনুগত্যে যারা চলে তারাও ভগবানকে জানে। স্বয়ম্ভু স্বয়ং হচ্ছে ব্রহ্মা, নারদ ভূষণ, শিব চতুর্শন, নারদ, কুমার কপিল দেব, মনু স্বয়ম্ভু মনু, কপিল মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, সুখদেব আর যমরাজ, ব্যাস, এরা সমস্ত মহাজন। এরা যেসব কথা বলেছে, যে আচরণ করেছে, সেইগুলি অনুসরণ করতে হবে। ওই পথই যে একমাত্র পথ। এছাড়া আর যারা যা কিছু বলেছে এগুলোকে কার্য করতে হবে না। বিদেশি মহাজন মহাজন তো শাস্ত্রে বলিও আছে না, মানে সে জিজ্ঞাসা করছে যে আমরা তো জাগতিক ভাবে মহাজন বলতে যার ধন আছে, সম্পদ আছে, তো এদেরকে কেন মহাজন বলা হচ্ছে? মহাজন শব্দটা আরে বাবা, জাগতিক এরা বড় লোক, এটা জাগতিক সম্পদ বাঁধবে রেখে মহাজন বলে, জাগতিক সম্পদ না। আর আসল মহাজন হচ্ছেন এরা। হ্যাঁ, এই সব স্বয়ম্ভু নারদ ইত্যাদি সব মহাজনেরা। এই মহাজন তো একটা জাগতিক ধন আছে বলে মহাজন বলে, কাল্পনিক মহাজন, এটা নাম মাত্র। আসল শাস্ত্রীয় মহাজন তারাই হচ্ছে আসল মহাজন। আচ্ছা।